মনে মনে ভাবিস না মনের মতো কয়দিন ঘুরে ফিরে মরে যাব, কোনো হিসাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দা আল্লাহর দেয়া নিয়ামতের হাতটা কোন কাজে ব্যবহার করেছো? আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই, দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই, দুটো কান দিয়েছেন বিনা কারণে না, অন্তর দিয়েছেন বিনা কারণে না। কিয়ামতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে, পালানোর উপায় নাই। পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর অর্ধ দুনিয়া শাসন করেছিলেন। বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয়, অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর পাতার বিছানায় বসে। কেসে ওমর অর্ধ দুনিয়ার রাষ্ট্র পরিচালক, একা একা হাঁটেন, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। দুশ্মনেরা কয় এত বড় একজন বাহাদুর, কোনো বডিগার্ড নাই, তারে মারা তো অনেক সহজ। ওমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল, গোয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বলবা হত্যা করার জন্য লোক রেডি। হঠাৎ আওয়াজ আসলো, চেটিয়াল ময়দানে ওমর আরামে ঘুমায়, একা একা কেউ নাই। এবার জল্লাদ তরবারি নিয়ে আগায় ওমরের মারার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ চাইলে সব সম্ভব, আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না। বান্দা চেয়েছে ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইছেন আসবেই। নমরুদের মতো বেঈমান ফিরায় রাখতে পারে নাই। ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের বান্দা আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় আসবে, তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানাবো। ওই মুসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া তোরে টেস্ট করাবো। আল্লাহ চাইছেন হইছে, ফেরাউন চাইছে হয় নাই। ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেঈমানেরা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না, মাদ্রাসায় তালা লাগাও। মাদ্রাসা তালা লাগায় দিল, নামাজের মসজিদ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল। একজন আর দুজন না 14,000 আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে ঝুলায় রাখলো রাস্তায় রাস্তায়। আল্লাহ কয় জিবরাইল সাক্ষী থাক, আমি আল্লাহ চাইবো যা তাই হবে, বেঈমান চাইলে হবে না। ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে, ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দেওবন্দ ভারতের জমিন। জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দেওবন্দের বাতি জ্বলে না। তাবলিগ চলে দেওবন্দের বাতি, পীর মুরিদির লাইনে মেহনত চলে দেওবন্দেরই আলো, বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দেওবন্দের আলো, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দেওবন্দেরই আলো। এই দেওবন্দের আলো নিভাইয়া দেওয়ার জন্য
একদল ইসলামের ব্যানারওয়ালারা পাগল হয়ে গেছে, দেওবন্দের আলো যদি জ্বলে আমগো ধান্দাবাজি চলবে না। ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না। এই জন্য ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা, ধান্দাবাজেরা দেওবন্দীদের পছন্দ করে না। কারণ দেখে দেওবন্দীদের মধ্যে সব আছে, জিহাদ আছে, দাওয়াত আছে, তালিম আছে, তাবলিগ আছে, সব আছে। আমি তো বলি 10টা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো, 10 বছর ইনশাআল্লাহ। আমার মনে হয় সেদিন বেশি দূরে না। 10 বছর গুনে গুনে রাখ, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? ধান্দাবাজদের বিরোধিতার কারণে হবে। আল্লাহর নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও। আযাবের ভয়ে যদি মিথ্যার আশ্রয় নেও, আল্লাহ সাথে সাথে জিহ্বা বন্ধ করে বলবেন, হাত কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজুদি দাম লব্বগোয়াদ মঞ্চুনি বুসি দাম চশমগোয়াদ চিদাম গমজা হারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবো, কথা বল। এই হাত, তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছিনি, হাত বলবে করে নাই। হাতের দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই, আলেমের খেদমত করবে করে নাই, নেক আমল করবে করে নাই। এত বড় বেঈমান, বাহাদুরি আর মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে, বাম হাতে চা টেনেছে। চা ভদ্রলোক আছে না? ও বেহায়া, ও গাদ্দার, বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি? নবীজির সুন্নত, হুজুর গো একটু মন খুশি হবে, হুজুরদের মন খুশি করা যাবে না। এই বাহাদুরি তো যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা? ফেরাউনের মতো বাহাদুর হতে পারবে? সেই নমরুদ্দার কি হালা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবা রব আমার আল্লাহ, এই কথার উপরে জিন্দেগি মজবুত করে পরিচালনা করবা, ফালা খাউফুন, দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ, আমি তোর রব, আমার কুদরতের জিম্মায় তোরে জান্নাতে পৌঁছাইয়া দিব। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। এই চোখ, আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য, পালন করছে কিনা বলবে করে নাই। এই দুই চোখ দিয়া আব্বা আম্মাকে মোহাব্বত করে দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া উলামায়ে আহলে হকদের চেহারার দিয়ে তাকায় থাকবে সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ, আমার কলিজার যুবকেরা, সারাটা রাত্র বিছানায় বসে ঘুমাও না, এই চক্ষু দিয়া মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাতটাকে পার করলি রে বাবা। একটু চিন্তা কর, তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে, একটু নজর করে দেখ, সব ঠিক আছে, হাতও ভালো, কানও ভালো, শুনেও ভালো, চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না, অন্ধ। যুবক, যেই চোখের পাওয়ার দিয়ে আজকে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি, একটা সেকেন্ড ঘুমাইলি না, গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি। একটু চিন্তা কর, আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে নাচ গান দেখতি। কত মানুষ দুনিয়াতে ভালো চক্ষু নিয়ে জন্ম নিয়েছে, হঠাৎ একটা অসুস্থ রোগে পইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে। এরে বান্দা, আল্লাহকে ভয় কর। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? তোর মতো কত যুবক এই অল্প বয়সে কবরে জানাজার ইমামতি করিয়া দাফন করে রাখলাম। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন যুবকের লাশ আর লাশ। গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘরের বিছানায় নজর দিয়া দেখ যুবকের লাশ। গড় হিসাব করে দেখবি 365 দিনে যুবক মরে বেশি। যুবক, গুনাহ করো 24টা ঘন্টা। তোর গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। তোর আব্বা বরদোয়া করে, তোর আম্মা বরদোয়া করে। এই মোবাইলটারে তুই এমন আপন বানাইছো, এই মোবাইলের পিছনে পইরা তুই মাকে গালি দিয়েছো, এই মোবাইলের মায়ায় পইরা তুই বাবার সাথে বেয়াদবি করেছো। মা বলছে মোবাইলটা বন্ধ কর, মাকে বাজে মন্তব্য করে কথা বলেছো। বাবায় বলছে মোবাইল বন্ধ কর, বাবারে উল্টা কথা বলছো। এই মোবাইলটাকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত যুবকেরা মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো। অনেকের কলিজার বরদোয়া তোর কপালে লাগতে লাগতে তোর চেহারা এখন মানুষের চেহারায় নাই। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে থাকবে নূর, অথচ তোর চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, তোর চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। কই গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছ রে যুবক।
যাদের তাহাজ্জুদের কান্নাওয়ালা কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝতে পারে তুই রাতের বেলা কি কি আকাম করছো। যাদের কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝে ফেলবে তোর কপালে দেখা যায় গুনাহ, তোর কপালে দেখা যায় তুই রাতে কি কি গুনাহ করছো। যাদের কলবের চোখ খোলা, তারা দেখলেই চিনে ফেলে তুই কত অন্যায় করে রাত পার করছো। আয়নার সামনে তাকায় দেখ, তুই ক্রিম দিবি কেন? এই নিমক হারাম। তুই পাউডার দিবি কেন? আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানায় দিছে, তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না। 40 বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না। এটা পরীক্ষা কর, আমার কথাটা খেয়াল কর। শীত গেল, পুরা বডি ঢেকে ফেলেছো পোশাক দ্বারা, চেহারাটা খোলা, হাত মোজা পা মোজা লাগানো, যত ধুলা বালু সব চেহারায়, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আবৃত করা। যত বৃষ্টি, যত রৌদ্র, যত সব ঠান্ডা চেহারায় লাগছে, ধুলা ভালু ময়লা সব। এবার গোসলখানায় ঢুকিয়া তুই পোশাক খুলবি, দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না। আর যেই চেহারায় সব ধুলাবালু লাগছে, কিচ্ছু লাগবে না, হালকা পানি মার, ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন। এই চেহারা তোর বাবায় বানায় নেই, চেহারাটা আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন। আর সেই চেহারা তুই নষ্ট করতেছো বেগানার চেহারা দেখে। কবিরা গুনাহ করে, মায়ের বরদোয়া নিয়ে তুই বেঁচে আছো। তোর মতো নির্লজ্জ আর কে হতে পারে? তোর উপরে মায়ের অভিশাপ, তোর উপরে বাবার অভিশাপ, তোর উপরে আলেমদের অভিশাপ, শিক্ষকের অভিশাপ, যে কারণে তোর চেহারায় কোনো লাবণ্যতা নেই, কোনো উজ্জ্বলতা নাই। মোনাজাত দাও, কোনো কান্না নেই। তোর জুতা দিয়ে বাইরে এলেও কান্না আসে না, অথচ তোর মতো যুবক ডানে বামে বহু মোনাজাতে কাঁদে। ওর পাও দোয়া পানি পান কর, খালি ফেডে 3 বার। যে আমি এত বেহায়া বেলাজা নির্লজ্জ কেন যে আমার পাশের যুবকটা কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? মা আমাকে বরদোয়া দিছে মনে হয়, ওই যে মোবাইলের কারণে মায়েরে গালি দিছি। মা তখন নিঃশ্বাস ফেলেছে, আহ কষ্ট পাইয়া, ওই নিঃশ্বাস তোর কপালে লাগছে অভিশাপ হইয়া। তওবা করবি না? মরার আগে মরবি, লিখে রাখ। তুই মরার আগে বিছনায় পস্তে পস্তে মরবি, তাড়াতাড়ি মরবি না, তোর কিডনি যাবে। আল্লাহ তোকে ধুকে ধুকে মারবে বিছনায় শোয়াইয়া, আজরাইল পাঠাইবে বহু পরে, লিখে রাখ। আমি তোমাকে বলি না মাদ্রাসায় আসো, আমি তোমাকে একবারও বলি না আমার মতো টুপিওয়ালা হুজুর হও, একবারও বলি না, বলবো না। কেউ বললে আমি তা অ্যাকসেপ্ট করি না, সমর্থন করি না। আমি বলবো তুমি যেখানে আসো সেখানে থাকো, স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হতে চাও হতেই হবে, ইঞ্জিনিয়ার হতে চাও অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হবা হও, ওই লাইনটা ছাড়বা না। তবে বেয়াদব হইও না, তোমার আচরণে যেন কোনো মা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো ছাত্র ছাত্রী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়। বরদোয়া হাত উঁচু করে করতে হয় না, তোমার ব্যবহারে কষ্ট আসছে অন্তরে, আহ বলছে, এটাই তোর জিন্দেগি বরবাদ করার জন্য একটি শব্দ। কিছু মনে হয় না তো যে এত আকাম করি আল্লাহ তো ধরে না? তো মোটামুটি ভালোই আছি, খুব বাহাদুরি বাপ, এই জন্য করতেই আসো, অন্যায় করতেই আসো, আল্লাহ তো ধরবে একটু। তোমার আমার মতো কি অধৈর্য আমার আল্লাহ? তাহলে তো তোমার ঘুমের ঘরে কবে মাইরে ফেলাই তো পারাইয়া। আমার আল্লাহ তো সাবিরিনদের বাচ্চা, আমার আল্লাহ ধরবে খুব কম, অনেক পরে। কেমন জানো? কিতাবে একটা ঘটনা দেখেছি, মা একটা সন্তান
ফুটফুটে গোলাপের, কিন্তু এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে, মা অতিষ্ঠ হইয়া বলে ফেলছেন মুখে, আল্লাহ তোরে পঙ্গু বানায় দিক। খুব খেয়াল করো যুবক, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মা বলছে বাচ্চাকে কি তোরে পঙ্গু বানায় দিক, আর সে আজিমে মায়ের কথা কবুল হয়ে গেছে। খুব খেয়াল করিস যুবকেরা, আর সে আজিমে কি হয়ে গেছে? আল্লাহ কিন্তু ফলাফল এখন দেয় নেই, ওটারে কবুল করে জাগায় রাখছে দুনিয়া দিমু পরে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হইছে, বড় হইয়া মা বাবার খেদমত কইরা এমন মন জয় করছে, এখন মা বাবা সন্তানের জন্য পাগল। ঠিক সেই সময় বাচ্চাকে অসুস্থ বিছনায় ফেলায় পঙ্গু বানায় দিছে। এখন তো বাপ মায় কান্দে, ও আল্লাহ করলা কি? দোয়া করছিলি না? এই বড় দোয়া করছিলি? আমি তো কবুল করে ফেলাইছি। এজন্য হাদিস শরীফে নিষেধ বরদোয়া করা, চূড়ান্ত নিষেধ। কোন সময় কার কথা কবুল হয়ে যাবে বলা যায় না। এজন্য স্বপ্ন দেখলে স্বপ্নের কথা সবার কাছে বলা নিষেধ। একটা মন্তব্য করবে, ওইটাই কপালের উপরে পড়বে। হায় 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 হায়, রসুল ভবিষ্যৎবাণী করছে, ও যুবকেরা, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, বুড়ারা করছে বিরোধিতা। আর সেই যুবকের দাড়ি নেই, টুপি নেই। এই মুহাম্মদের দাবি করো উম্মত। মুহাম্মদের মতো একটা আদর্শ রসুল দুনিয়াতে বেঈমানেরাও পায় নাই, পাগল হয়ে গেছে বেঈমান। ১৫০০ বছর পরে রসুলের আদর্শ দেখে দেখে মুসলমান হইতেছে। আর তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া রসুলের সুন্নত গুলো জবাই করো, আবার দাবি করো আশেকে রসুল। লজ্জা করে না? ও বেহায়া, লজ্জা নাই তোমার? তোমার দাড়ি নেই, তুমি আবার আশেক দাবি করো। তোমার টুপি নেই, আশেক দাবি করো। বেঈমানের পাঁচাটা গোলাম হয়ে চুল কেটে বান্দর হয়ে গেছো। মিস্টার ডারউইনের থিওরি অনুযায়ী বান্দর বান্দর বাপ। আমরা হুজুরেরা আন্দোলন করি, মানুষ আল্লাহ বানাইছে বান্দর না, আর তুমি চুল কেটে বান্দর হইতেছ। আফসোস, বড় আফসোস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ও নবী, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, জিবরাইল নবীর কাছে যাও, শান্তির বাণী শোনায় দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করা লাগবে না, সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম হলো মুত্তাকি। তাকওয়া বা ভয় থাকে অন্তরে, আর তাকওয়া হাহুনা। অন্তর চিনুনি যুবক? অন্তর কই? কপালে। কেন এক বক্তায় না বলছে দিল, এটা কপালের ভিতরে বলে দিল। হায় হায়, কত যে সাফাবাজরা সাফাবাজি করে খাইয়া যাইতো, পারে না খালি দেওবন্দীদের ধাক্কার কারণে দইরে ফেলায়, জাগাত দইরে ফেলায়। দেখো না, তাবলিগে কয় না লাগছে, তো তাবলিগে লাগছে কয়। আবার আর একজন যে তাবলিগ দেখতেই পারে না, হে কয় তোর তাবলিগে লাগলে তোমার সমস্যাটা কি? তুমি তো তাবলিগ করো না, যাও না। আমি একটু মজা পাই, মজা। আমি একটু তৃতীয় পক্ষ হয়ে বললে একটু মজা লাগে। এতদিন খুব জল ছিল তো ভিতরটা, আমি একটু মজা পাইতেছি। আমি বললাম আসলে তাবলিগে লাগে নাই। আমরা আহলে হক তো, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনার। আমরা কোনো মুরব্বির গোলাম না, আমরা কোনো বিশ্বাবের গোলাম না। যখন দেখছি মুরব্বি আল্লাহ মানে, আমরাও মানি। যখনই দেখলাম মুরব্বির মধ্যে নবীর আদর্শের দুর্বলতা,
মানে না, আমরাও মুরব্বী মানি না। কি কারণ আমরা আল্লাহকে খুঁজি, আমরা দুনিয়ার গোলামি করি না। আমরা কার গোলামি করি? আমরা আল্লাহর গোলামি করি, দুনিয়ার গোলামি করি না। এজন্য আহলে হক আল্লাহকে খুঁজে, দুনিয়া তাদেরকে খুঁজে। আর বাতেলেরা দুনিয়া খোঁজে, বাতেলেরা। আর আহলে হকরা কারে খুঁজে? আল্লাহকে। আর দুনিয়ায় তাদেরকে খুঁজে। কি বাতেলেরা গিয়া আপোষ করে, দুইটা চেয়ার দেবেননি কেন? কামনে গো লাগে এক হইয়া চলমু। বুঝে না, দুইটা চেয়ার দেবেননি, দিলে তা আপনাদের সাথে আমরা এক। এ বাতেল গো নীতি। আর আহলে হকদের নীতি কি? বাতেলেরা এক হয়, আমরা গো 5টা চেয়ার দিমু, আমগো বিরুদ্ধে কিছু কইেন না। ঠিক নেই? আহলে হক কয় তোর চেয়ারের ভায়াটা ভাঙ্গে তুই মর। আমগো চেয়ার পাইলেও ভালো, না পাইলেও ভালো। আমগো আসল আমার আল্লাহ, আসল আমার মদিনা। ঠিক থাকলে আসি, না ঠিক থাকলে ভিডা। কি আমরা টাকার গোলামি না, টাকা আমগো গোলাম। আমরা টাকা তালাশ করি না, টাকা আমগো তালাশ করে। কথা ঠিক না? টাকার জন্য আমাকে বানাইছে না আমার জন্য টাকা বানাইছে? আমাকে বানাইছে আল্লাহর জন্য। আমি টাকা খুঁজবো কেন? আমি খুঁজবো আল্লাহকে, টাকা খুঁজবে আমাকে। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমাকে বানাইছে আখিরাতমুখী করার জন্য, দুনিয়া বানাইছে আমার গোলামি করার জন্য। আমি দুনিয়া দুনিয়া করব কেন? আমি আল্লাহ আল্লাহ করব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, খুব সতর্ক হয়ে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে সাধ্যমতো ভয় করো। এই বাদাম, আরে এই আপনারাও যে কি পাইলেন? বরদোয়া নিষেধ, নাইলে অন্তর থেকে চাই বরদোয়া করে নাইমে যায়। আর বরদোয়া যদি করি এক্ষণ কবুল হবে, এক্ষণ। আমি কুত্তারটা কবুল না হলো, এখানে বহু কবুল হওয়ার বান্দা বসে আছে। আমিন বলবে, সাথে সাথে কবুল। আমি ছেড়ে দিব বয়ান। এই চালাকি কেন? এই বরকত নষ্ট করেন কেন? আরে বেটা, পুলিশে ভিড়াইতেছে আসামিরে, কোনো কান্দা নাই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে আর হাউমাউ করে 200 হাত দূরে বয়ে যুবক কান্দে। কি মনে করছো কান্না করা এটা তামসা? তামাশা মনে করেছো? পুলিশে পিটাইয়া মাদক থেকে ফিরাইতে পারে না, আর আলেমদের বয়ানে যুবক দাড়িওয়ালা নামাজি হয়। কি মনে করেছো? আল্লাহওয়ালারা বয়ানে বসতেন, 20 মিনিট বয়ান করতেন, ময়দান কান্নায় ভরপুর হয়ে যেত। তওবা করে ওলি হইয়া এরপরে বের হইত। আর এখন কি হচ্ছে? কান্না নাই, কান্নার ওয়াজ নাই। কালা চশমার হুজুরে আবার কান্নার বিরুদ্ধে লাইট দেয়। কান্না করে লাভ নাই, ওরে দাজ্জাল। কান্না করে লাভ নাই, অথচ আল্লাহ বলেন কাঁদো, রসুল বলেন কাঁদো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর কিছু নষ্ট, কেউ যদি কাঁদে তাকায় দেখ দেখ কেমনে কাঁদে, লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে আমি তো প্রশ্ন করব, ওই বান্দা কাঁদে, ও কপাল পরা, তুমি কেন কাঁদো না? কারণ এই মজলিস তো কান্নার, মজলিস তো কান্নার, তুমি কাঁদো না কেন? নিশ্চিত তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণ, এজন্য চোখে পানি নেই। আল্লাহ আমাদের মাফ করে দেন।
আল্লাহ আমাদের মাফ করে দেন।